জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝিনাইদহে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে আমি ঝিনাইদহ জেলা। সেখানে যে জায়গাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে কুমার নদ। এই জায়গাটিতে সেটা শৈলকুপা যে জায়গাটি অবস্থান করছে, এখানে শৈলকুপার যে সাধারণ মানুষ তারা কিন্তু আছেন, আমার সঙ্গে যুক্ত আছেন। বিশেষ করে এই কুমার নদ সংরক্ষণ পাশাপাশি নদী বাঁচাও আন্দোলনে অনেকেই আছেন, আমার সঙ্গে যুক্ত আছেন। এবং কি এই নদীটি বলা যায় বা এই নদটি বলা যায় যে কচুরি পাতা সহ বিভিন্ন ময়লা আবর্জনায় কিন্তু দখল হয়ে যাচ্ছে বা ভরাট হয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে এই ডিবিসি এক্সপ্রেসে। যেহেতু এখানে একটি কুমার নদ, সেই কুমার নদটা বেহাল দশা, পানি প্রবাহিত হচ্ছে না, যার কারণে আসলে নাগরিকদের আপনাদের আসলে বিশেষ করে সমস্যা হচ্ছে। কি কি ধরনের সমস্যা পোহাতে হচ্ছে বা এই যে ভরাট হয়ে যাচ্ছে সেটা নিয়ে আসলে কি? আমাদের নদী খননের প্রয়োজন দ্রুত। তারপরে আপনার ক্লিনিকের বর্জ্য অথবা গোজবাজারের যে বজ্রটা সেটা নিচে লাভিয়ে এসে ড্রেনেতে লাভিয়ে এসে নদী নষ্ট হয়ে যাচ্ছে, অথবা পানি বিশুদ্ধ নষ্ট মানে গোসল অথবা পানি দূষিত হচ্ছে। সব মিলে আমরা চাচ্ছি যে দ্রুত নদীটা খনন হলে আমরা যারা মাছ ধরি তাদের পক্ষে অথবা তাদের জীবিকা দিয়ে মানে একটু উপকার হবে। এটার জন্যে আমরা আজকে এই বিশেষ আয়োজন করা হয়েছে যে আমাদের এই ক্লিনিকের বর্জ্যটা ফেলাই এখানে মাছ ধরতে আসলি অথবা কৃষকরা ধান লাগাতে আসলি আপনার ওই সিরিজ অথবা ওই ওষুধের যেটা আছে ওই কাছের যে ওইটা পাইপ ফুটে গেলে দেখা যাচ্ছে একটা গ্যাংগ্যারেসের একটা অবস্থান চলে আসে। তাই আমরা দীর্ঘদিন তাদের বলা হয়েছে, তারা শোনে না। না শোনার পরে এর আগেও একটা মিডিয়া এসে এটা করা হয়েছে, কোনটাই কোনো তারা মানে না। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, একটু জানতে চাই যে তিনি তো অনেক কথাই বললেন। আপনার কাছে কি মনে হয় এই নদী সংরক্ষণের কোনো ধরনের যে আন্দোলন, নদী বাঁচাও আন্দোলন যে করে আসছে, তারা আসলে কতটুকু করতে পেরেছে? আসলে কুমার নদ আমাদের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম নদী। এই নদীটা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরার উপর দিয়ে বয়ে গেছে। এই নদীর সংরক্ষণের জন্য আসলে কোনোদিনই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ধীরে ধীরে এই নদীটা ভরাট হচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। যারা নদী পাড়ের মানুষ আছে, যারা মৎস্যজীবী আছে, তারা তাদের জীবিকা একদম বন্ধ হয়ে আসছে। আমরা যদি দ্রুত এই নদীতে যে বর্জ্য আছে এইগুলা, তারপরে কচুরিপানা যদি দ্রুত অপসারণ করতে পারি এবং দ্রুত খননের ব্যবস্থা করতে পারি নদীটা, তাহলে নদী পাড়ের যারা মৎস্যজীবী, যারা জীবন জীবিকা নির্বাহ করে, তারা বেঁচে যাবে আর কি, তাদের সাধারণ আয়টা হবে। মৎস্যজীবীরা জানাইছে তাদের লাখ লাখ টাকার জাল নষ্ট হচ্ছে ঘরে পড়ে, তারা সেই জাল আর ব্যবহার করতে পারছেন না। নদী ভরাটের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে। তাই দ্রুত যদি নদী খননের জন্য ব্যবস্থা নেওয়া হয়, সরকার যদি নদী খননের ব্যবস্থা নেয়, তাহলে নদী পাড়ের যে মৎস্যজীবীরা আছে তারা আপনার স্বাভাবিক জীবনে তাদের স্বাভাবিক যে আয়টা ফিরে আসবে স্বাভাবিক জীবনে। ছোট 30 সেকেন্ডে একটু কথা বলবেন যে আর কি কি সমস্যা হতে পারে, একটু যদি বলতেন ছোট করে। সমস্যা আমাদের হলে গিয়ে এই যে নদীটা বুঝে যাচ্ছে, এই যে যত সে সিরিজ মিরিজ ফেলতেছে। আমার একটা জামাই মরে যাওয়ার কাজে আছে, জমি বেশি চিকিৎসা হয়েছে যশোর যে বাসেই নদী দখলের আর কি এই নদীর দখল, এই নদীটা আমাদের খনন করতেই হবে। না খনলে আমরা বাঁচবো না, তো আমরা বাঁচবো না। আমার বোধহয় 50 লাখ টাকা জাল আমার ঘরে পড়ে রয়েছে। সরকার তো সুতো দিয়ে জাল তৈরি করেছে, সব পড়ে রয়েছে আমাদের। এখন আমরা তো না খেয়ে মরতেছি। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। এই কৃষি নির্ভরশীল যে জেলাটি ঝিনাইদহ, সেই জেলার যে সাধারণ কৃষকরা কতটা ন্যায্য দামে তাদের পণ্য বিক্রি করতে পারছেন এবং কি কি ধরনের সমস্যা হচ্ছে ফসল আবাদ করতে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।